আর বড় করে বলেন আমিন। কথা বলবেন না, গড়ে কাটা ধরে 1 ঘন্টা কথা বলবো এবং অত্যন্ত চুম্বক কথা বলার চেষ্টা করব, হৃদয়টা নরম করবেন। আর আপনারা আসন্ন পবিত্র মাহে রমজানের প্রেমে উদ্ভাসিত হয়ে বাড়িতে যাবেন ইনশাআল্লাহ। সবাই দরুদ শরীফ পড়েন আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সাউন্ড দর্শক গভীর মনোযোগ। আমার যুবক ভাইয়েরা, ভৈরব পঞ্চবটির মানুষ, রাত্র 3টার সময় হাজার হাজার মানুষ, কুয়াশা পড়তেছে রাতের বেলায়, উপরে একটা সামিয়ানা দেওয়া হলো যেন কুয়াশা না পড়ে। ও যুবক, উপরে সামিয়ানা দেওয়া হলো যেন কুয়াশা না পড়ে, বৃষ্টি যেন না পড়ে, উপরে তিরপাল দেওয়া হয়। কিন্তু অন্ধকার কবরে যারা শুয়ে আছে, বৃষ্টির পানি কবরে ঢুকতেছে, বন্যার পানি কবরে ঢুকতেছে। এমনিই তো ভৈরবের গুরুস্থানটা পানি গেছা, অনেক পানি নিচ দিয়া তাদের কবর পর্যন্ত পৌঁছে গেছে। মানুষ যখন মারা যায়, কবরে দেওয়ার পরে উপরের উপরের সানিয়ার নিচ, ডাইনের মাটি বামের মাটি, আলো বাতাস বিহীন এমন একটা বিষ বাষ্প হয়ে যায়। 24 ঘন্টার ভিতরে তার পেটের ভিতর থেকে পোকাগুলো বের হয়ে যায়। এই পোকাগুলো বের হয়ে গেলে এই দুনিয়ার অনেক ধরনের জমিনের পোকামাকড় আছে। গুড় থাকলে যেমন করে পিপিলিকা যায়, ঠিক এমন ভাবে ওই পোকামাকড় সাথে শরীর খাওয়ার জন্য দুনিয়ার অনেক পোকামাকড় ওখানে একত্রিত হয়। একত্রিত হইয়া তার শরীরের মধ্যে কামড়ানো শুরু করে, একদম শরীর থেকে গোশতগুলো খুলে ফেলে। তার শরীর থেকে গোশত খুলে পড়ার পর তার চুল পড়ে ফেলে, তার চোখগুলো গলে যায়, ভিতর থেকে পোষগুলো কান দিয়ে বের হয়ে যায়। এরপরে তার শরীর থেকে যত গোশত আছে সব খুলে যায়। কিছুদিন পরে হাড্ডিগুলো খুলে 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 যায়। এত সুন্দর মানুষটার জীবন এমন ভাবে কবরে পড়ে আছে, আমাদের কোনো খবর নাই। চেহারাকে কত প্রসাধনী দিলেন, শরীরের ভিতরে কত কিছু মাখলেন, খাবার খেয়ে শরীরে এত যত্ন করলেন, কবরে যাওয়ার পরে মাটি আপনার শরীরটারে গ্রাস করে ফেললো। তার মানে প্রমাণ হয়ে গেল, ফুলের সৌরভ মানুষের গৌরব চিরদিন থাকে না। আবার আপনি কবরে যান, পোকামাকড় বের হবে না, হাড্ডিগুলা খুলবে না, গোশতগুলো পচবে না, মাটি পর্যন্ত আপনাকে সালাম দিবে। যদি দুনিয়াতে থাইকা আমার আল্লাহকে এবং নবীকে রাজি খুশি করে যেতে পারি, কথা বলেন। বান্দার দেখো ছিন্ন ভিন্ন হয়ে যায়, বন্ধুর দেখো ছিন্ন ভিন্ন হয় না। তাইলে প্রমাণ হয়ে গেল বান্দা আর বন্ধু এক জিনিস না। এই যে রমজান মাসটা আসতেছে, গত রমজানে সেহরির সময় সম্রাটের মা সেহরি রান্না করেছে, ডাক দিয়েছে, বাবা উঠো। এই মধু মাখা ডাক আর সম্রাটের কানে বাসবে না। আমার বাবা রমজানে বহুত খালি ব্যাগ নিয়ে বাজারে গেছে, আমার জিহ্বার দিকে তাকায়া বাবা ইফতার বাজার করছে। কিন্তু এখন আর আমার বাবা খালি ব্যাগ নিয়ে বাজারে যাবে না। ওই বাবার মধুময় ভালোবাসা, ওই মায়ের মায়ের স্নেহধন্য ডাক আর শোনা যাবে না। কেউ তোমারে বলবে না ঘুম থেকে উঠতে সেহরি খা,
কেউ তোমাকে বলবে না ইফতারের সময় হয়েছে বাবা। এই জন্য আমার যুবক ভাইয়েরা, যার চলে যায় সে বুঝে হয় বিচ্ছেদে কি যন্ত্রণা। ওই কবরে কেউ যাবে না রে বাজান, ওই কবরের ভিতরে তোমার আপন কেউ হবে না। মা কেমনে কবর আছে আমি জানি না, বাবা কবরে কেমনে আছে আমি জানি না। একবার জায়গায় তিনবার মা ডাক দিছে, উঠ উঠ। ফালদা উঠতে গেছি, বিরক্ত মা হয় নাই, বারবার ডাক দিছে, মা বিরক্ত হয় নাই। আল্লাহর দোহাই দিয়া বলি, পায়ে ধইরা বলি, আমি তাহিরি যদি গর্ব করে মার দোয়ার কথা বলতে পারি, আপনারা কেন পারবেন না? এই জন্য আমার যুবক ভাইয়েরা, রমজান মাসটা আসতেছে, আলগা আলগা প্লেটে ইফতার হবে না। একটা বলের মধ্যে পেঁয়াজ ও আলুর সব বেগুনি সব ফালাইবেন, মার লইয়া এইগুলা বলের মধ্যে মাইকা সবাই মিলে গোল হয়ে ইফতার করবেন। আজকে এই জিনিসগুলো আমাদের কাছ থেকে উঠে গেছে। সত্য নি কথা। যেই দিন থেকে আলাদা আলাদা রুম হয়ে গেছে, যেই দিন থেকে একসঙ্গে রান্না করার পরে আলাদা আলাদা বাড়ি লইয়া লইয়া রুমে রুমে যায়, সেদিন থেকে বরকত উঠে গেছে, মায়া উঠে গেছে। এই পোলাপান কথাগুলো মনে থাকবে নি। মাকে ছাড়া আমরা ইফতার করব না, বাবাকে ছাড়া আমরা সেহরি খাবো না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার যুবক ভাইয়েরা, আল্লাহর হাবিব বলেন, যেই ব্যক্তি রমজান মাসে বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করবে, হাসরের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, ওই মুসিবতের সময় মানুষ নফসি নফসি বলে কাঁদবে। বন্ধুরে, ও ভৈরবের বাবারা, ও আমার পঞ্চবটির বাবারা, হাই রে, কি দিয়া বুঝাবো হাসরে কেমন জিনিস। জাহান্নামের আগুনের দিকে যখন হাঁকি নেওয়া হবে, কোরআনটা জাহান্নামের দরজায় দাঁড়ায় যাবে। আল্লাহ কথা আছে, কয় কি, এই রমজান মাসে তোমার বান্দা আমি কোরআনকে তেলাওয়াত করেছে। এই রমজান মাসে তোমার বান্দা কোরআন তেলাওয়াত করেছে। আল্লাহ তুমি আমার সুপারিশটা কবুল করো। আল্লাহর হাবিব বলেন, জগতের মানুষ, ও জগতের মানুষ, তোমরা যারা রমজানে কোরআন তেলাওয়াত করবা গো, এই কোরআনটা যেই দিন হাসরের ময়দানে দাঁড়ায়া যাবে গো, এই কোরআনের সুপারিশে আমার আল্লাহ তেলাওয়াতকারীকে জান্নাত দিয়ে দিবে। এখন বলবেন, তাহিরি হুজুর আমি তো পারি না, তাইলে আমি কি করব? তাইলে আমার সঙ্গে পড়েন, পারবেন নি? কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহর হাবিব বলেন, যারা একবার সূরা ইখলাস পড়বে, কোরআন শরীফের 10 পারা তেলাওয়াতের সওয়াব দিয়ে দিবে। লাভ না লস? আবার পড়েন না, দেখিন আজকে খতমটা হয়নি, আবার পড়েন। কুল হুয়াল্লাহু আহাদ ওয়া লাম ইয়াকুল লাহু
কুফুয়ান আহাদ। আল্লাহর হাবিব বলে যারা দুইবার পড়বে আমার আল্লাহ তার আমল নামায় 20 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব দিয়া দিবে। সওয়াবের ফ্যাক্টরি খুইলা দিলাম আজকে। বলেন আবার বলেন কুল হুয়াল। মাশাআল্লাহ খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। যারা 3 বার সূরা ইখলাস পড়বে আল্লাহর হাবিব বলেন তার আমল নামায় গোটা 1 খতম কোরআনের সওয়াব দেওয়া হবে। চিৎকার মেরে করুন আল্লাহু আকবার। এখন আওয়াজ করে বলেন দয়ার সাগরকে, আর মায়ার সুরে কোন দয়ার সাগরকে। আমার দয়াল নামে এত গো মধু আমরা রে কইরাছে জাদু ওরে দেখা দিয়া কুলে নিয়া দেখা দিয়া নিবাও মনের বেদনা আমার মন ইয়াসের দেওয়ানা। আইরে তোমার পাইবা রাশে ঘুরতেছি পাগলের বেশে গো কন্যা আল্লাহ। আর দিলটা নরম করে বলো আল্লাহ। দেশ বিদেশে ঘুরি আমি, দেশ বিদেশে পাইতে তাহার ঠিকানা আমার মন গো ইয়াসের দেওয়ানা। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এই জন্য যুবক আমার সম্রাট পোলা কইল হুজুর কবরবাসী নিয়ে কথা বলেন। কবরবাসী নিয়ে কি কম, যারা চলে গেছে হিসাব তারা চলতেছে, আমি যে যাবো আমার হিসাব আগে লইতে কথা কোন ঠিক না। তাদের জন্য দোয়া কইরা যাবো, আমরা রে গুছায়া যাবো। তেলাওয়াত করব একটু। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যারা আমাদেরকে ছেড়ে চলে গেছে আমরা তাদেরকে বলতেছি আমরা আসতেছি, ওরা বলতেছে আইতেছো ভালো কথা, আমার জায়গাটা কবরটা কিন্তু পালা না, বড় সাংঘাতিক জায়গা। কবর ভিতরে যাওয়ার পরে ডান পাশে একটা নূরের বাতি জল জল করে উঠবে, জল ঝল। জিজ্ঞাসা করবেন তুমি কে? ওই নূরের বাতিটার জবান খুলে যাবে, সে ডাক দিয়ে বলবে আমারে চিনো না, আমি হইলাম তোমার দুনিয়ার কোরআন তেলাওয়াত। তাইলে এই যে রমজান মাসটা আসতেছে এটা কোরআন নাজিলের মাস। শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। এই মাসটা হলো কোরআন নাজিলের মাস, এই মাসটা হলো কোরআন নাজিলের মাস রে বাবা। এই জন্য যুবক ভাইরা আমার, এই রমজান মাসটা সাধারণ মাস না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফামুস সাইম আতিয়াবু ইনদাল্লাহি মিন রিহিল মিসক। রোজাদারের মুখের গন্ধ আমার আল্লাহর কাছে মিশকে আম্বর চাইতে আরো সুগন্ধ লাগে। মারহাবা জোরে কোন না? তাইলে আমার আল্লাহ বান্দারে ভালো কম বাসে না বেশি বাসে? আল্লাহর হাবিব বলেন লিসাইম ফারহাতান, রোজাদারের জন্য দুইটা আনন্দ। এই কথাটা এই অ্যালবামটা 20 লাইনে কাজে লাগবে, কারণ রমজান মাসে প্রত্যেকটা মহিলা এই ওয়াজটা শুননা রোজার জন্য তারা উদ্বুদ্ধ হবে। কথা বলেন ঠিক কি না? দরকার আছে না বাজান? বুঝাই দিয়া যায়। লিসাইম ফারহাতান, আল্লাহর হাবিব
বলেন রোজাদারের জন্য দুইটা আনন্দ, একটা আনন্দ হলো ইফতারের সময়, আর একটা আনন্দ হলো হাসরের ময়দানে, যেদিন সবাই পানি পানি বলে কাঁদবে, যেই দিন আল্লাহর ছায়া বিনে কোনো ছায়া থাকবে না, পায়ের গোশতগুলো হাড্ডি থেকে আলাদা হয়ে কঙ্কাল হয়ে যাবে, পেটের গোশতগুলো খুলে যাবে, ছাতির হাড্ডিগুলো কঙ্কাল হয়ে যাবে। ওই কঠিন মুসিবতে সব মানুষ আল্লাহর কাছে পানি চাইবে, আল্লাহ রাব্বুল আলামিন পানি দিবেন। এক দলকে পানি দিবেন কুজের পানি, আর এক দলকে পানি দিবেন হাউজে কাউসারের পানি। আমরা হাউজে কাউসার চাই কি চাই না? বন্ধুরা রে আমার, ও আমার ভৈরব পঞ্চবটির বাবারা, এ আমার এ ভৈরবের বন্ধুরা, ও আমার যুবক ভাইরা, এই জন্য আল্লাহর কাছে বান্দা হাসরের ময়দানে পানি চাইবো। আল্লাহ বলবে রে বান্দার দেখে পানি দে, এই বান্দাদেরকে পানি দে। ডান পাশের বান্দাগুলো পানি দিবে, বাম পাশের বান্দাগুলোকে পানি দিবে। পানি দেওয়ার পরে ডান পাশের বান্দারা বলবে আল্লাহ তুমি আমার পানি দাও। ওরা পানি পান কইরা মনের আনন্দে ঘুরবে। কিন্তু আরেক দল আছে, তারা জাহান্নামের পুজের পানি তাদেরকে দেওয়া হবে। এই পুজের পানি যখন মুখের মধ্যে দিবে, জিহ্বাটা খসে যাবে, জিহ্বাটা গলে ভিতরে ঢুকে যাবে, ঠোঁটগুলো পড়ে 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 যাবে, ছিদ্র দিয়ে গলার ছিদ্র হয়ে সব বের হয়ে যাবে। এই দুনিয়ার আগুন যত গরম, এর চাইতে বেশি গরম হলো ওই পানিটা। এই পুজের পানিটা গলার মধ্যে দিবে। এবার আল্লাহরে ডাক দিয়ে বলবে আল্লাহ আমরা তোমার বান্দা, তারাও তোমার বান্দা, আমরা তোমার কাছে পানি চাইলাম, আমাদেরকে দিলা জাহান্নামের পুজোর পানি, আর ওদেরকে দিলা তুমি হাউজে কাউসারের পানি। কারণটা কি? হাউজে কাউসারটা কি জানেননি? হাউজে কাউসার একটা নদীর নাম। এই নদীটা বানাইছে আমার আল্লাহ, কিন্তু মালিক বানাইয়া দিছে আমার নবীকে। ওই নদীর পানিটা দুধের চাইতে আরো সাদা, মধুর চাইতে আরো মিষ্টি। ওই নদীর মধ্যে পানির ঢেউ আছে, পানির ঢেউ। এই ঢেউগুলো আমার আল্লাহ বানাইছে মনে মুক্তা দিয়া। ওই নদীর পার আল্লাহ বানাইছে, মেঘনা নদীর পার হলো মাটি দিয়া, আর হাউজে কাউসারের পার বানাইছে আমার আল্লাহ স্বর্ণ দিয়া। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার বলেন। এই সম্মান নবীর কে দিয়েছে? আল্লাহ দিয়েছে নবীকে সম্মান, আল্লাহ দিয়েছে নবীকে সম্মান। তোমার হিংসায় হবে কি? হিংসুক আছে না নাই? আরো জোরে আছে না নাই? হিংসুক জলে জলে। হ্যাঁ, ভৈরবাইশাই তাহিরি নূর নবীর শান বলে, তোরার কেন জ্বলে রে বেঈমান, তোরার কেন জ্বলে? ঠিক না বাবা? এই তুমি আর একবার কইবা? কোন সময় কইবা? এখন কইবা? পরে কয়বার কইবা মোট? আর একবার। এটা ইচ্ছা এখন কইতে পারো, আর পরে কইতে পারো। ঠিক আছে? ওকে ওকে। ভৈরবাইশাই তাহিরি নূর নবীর শান বলে, তোরার কেন জ্বলে রে বেঈমান, তোরার কেন জ্বলে? আসিনি জ্বলি না? আসিনি আর জ্বলি না? আসিনি। जिसका कोई सानी नहीं वो नबी हमारा है, मुस्तफा की आज़मत का हद है ना किनारा है। আমার নবী সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ, নবীর দ্বিতীয় সৃষ্টির মধ্যে আর কেউ নাই। আর তুমি মৌলভী বৈরব ইমামতি কইরা কোন নবী তোমার মতো? দাদা বাইরে লাম্বা মানে না?
নবীর বিরুদ্ধে কথা বলে যত তা বাইরে লাম্বা বানাইলাম তাহিরিরে মাল দামন থাকো, কিন্তু আমার নবীর কথা বললে, নবীর বিরুদ্ধে কথা বললে প্রয়োজনে জীবন দিয়ে দিই, পরিবার সব ছাইরা দিব। এরপর নবী বিদ্যে যা আছে, ছেলে মেয়ে পরিবার পরিজন, টাকা পয়সা, দন দৌলত, জীবনের মায়া সব ছাইরা ওই বাতিলের বিরুদ্ধে রুখে দাঁড়াবো। হাউজে কাউসারের মালিক কেডা? আল্লাহ। ইতেও সুন্নিগিরি করো না। আরে হাউজে কাউসারের খালেক আল্লাহ, খালেক আল্লাহ, মালিক আমার নবী। এটা তো সুন্নির কথা। আরে আল্লাহ তো ইহুদিরও মানে, খ্রিস্টানরাও জানে, হিন্দুরাও জানে। বৈরবের হিন্দুর আমার ওয়াজ আসে না, হ্যাঁ জানে আল্লাহ একজন আছে। ও আজকে আছে, ওই যে আজকে আইছে, দেখেন ওই যে আইছে, দেখছেন নি আয়া পড়ছে, মারহাবা জোরে আস্তে আস্তে কথা কেন? তো আমার নবী আল্লাহ মানা, নবী মানা না। আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলেই আল্লাহ মানা হয়। এই ছোট্ট কথাটা যে বুঝে না হে তো সুন্নি না, হে উলু উলু, হে ডাব্লিউ ডাব্লিউ, হেতে কি ডাব্লিউ নবীর প্রেম যদি থাকে তোমার পা গুলা আমার কাছে দাও, আমি জিব্বা দিয়া তোমার পায়ের দোলা সাইডটা দিব। আর নবীর প্রেম যদি না থাকে তোমার ছায়ার মধ্যে আমি পাও দিব না। হাউজে কাউসার বানাইছে কেডা? মালিক বানাইছে কারে? কেমন দামি নদীটা! এই নদীর পানি দুধের চাইতে সাদা, এই নদীর পানি মধুর চাইতে মিষ্টি, এই নদীর পানি বরফের চাইতে স্বচ্ছ, এই নদীর ঢেউ বানাইছে মণিমুক্তা দিয়া, এই নদীর নিচে মাটি বানাইছে মেসকাম বানাইছে সুগন্ধ, এই নদীর পার বানাইছে স্বর্ণ নদী। নবীর যে দান করছে, নদীর আর দাম কম না বেশি? আরেকটা ওয়াজ দেয়া যায়, সাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা। এই পানিটা এত স্বাদ, এক ফোঁটা পানি যদি পৃথিবীর কেউ পান করে জিন্দেগিতে তার পানি তৃষ্ণা লাগবে না। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীরে প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ আপনি কি আমার জন্য সুপারিশ করবেন? রাসূল বলেন, হ্যাঁ করব। আপনাকে কোথায় পাবে? আমাকে পাবে পুলসিরাতের গোড়ায়। ক্বালা কুলতু ইয়া রাসূলুল্লাহ ফা ইন লাম আলকাকা, যদি আপনাকে সেখানে না পাই? রাসূল বলেন, তুমি আমাকে পাবে, ফাতলুবনি, আমাকে তালাশ করবে, আমি থাকব মিজানের গোড়ায়। যদি আপনাকে সেখানেও না পাই কি করব? কয় তুমি আমাকে পাবে হাউজে কাউসারের গোড়ায়। তিনটা জায়গা কি দামি না কম দামি? দেখেন একটা খেয়াল করবেন, পুলসিরাতটা আল্লাহ বানাইবো জাহান্নামের উপরে, রাস্তার হবে চুলের চাইতে চিকন, হীরার চাইতে দাগ। যদি কেউ কেটে পড়ে যায়, ফুলের বাগানও নাকি আগুন, এই যে নিচে জাহান্নাম, জাহান্নামের উপর দিয়ে রাস্তা হবে। বিয়াদবের রাসূলরা কেটে কেটে নিচে পড়ে যাবে। আর কিছু প্রেমিক আছে নামাজ পড়ছে, পড়ার মতো পড়ে নাই, এরা একটু যাওয়ার পরে আলো ওই বাবা বন্ধ করে দেবো। রাসূল বলেন, যারা আমি নবীর উপরে দুরূদ শরীফ পড়বে ওই পুলসিরাতের অন্ধকার আলোকিত হয়ে যাবে। আরেকটা জায়গা হলো মিজান, এখানে রাসূল থাকবেন হাসরের মাঠে। এই তিন জায়গা, এখানে কিন্তু পাপ পুণ্যের ওজন করবে। যদি নেকির পাল্লা ভারী হয় বেহেশতি, বদের পাল্লা ভারী হলে জাহান্নামী। ওই জায়গাতে রাসূল দাঁড়ায় থাকবে। কি অপারেশনটা হইব মনে করেন? আল্লাহ হইব হাকিম, নবী হইব উকিল। সুবহানাল্লাহ কইতেন না? আরে সুবহানাল্লাহ কইতেন না? কতটুকু বান্দা গুনাহ করছে আল্লাহ জানে কিনা, নেকি করছে জানে কিনা, জান্নাতি না জাহান্নামী জানে কিনা। তাহলে মিজান টানাইছে কি লাগে?
যারা হেরা বুঝতো না, এটি হেরা বুঝে না ভাই। এরা ওই জগতে নাই, এরা ওই জগতে নাই। কপালে দাগ ফালে লাভ হতো না, পাওয়া কর ফালে লাভ হতো না। তুমি খবর লইয়া দেহ একবার বৈরবে সিন্ডি সালা হে কুতু বইয়া বইছে, হে আবদাল হইয়া বইছে, একবার মাটি কাটে হে আল্লাহর ওলি হইয়া বইছে, একমাত্র নবীর মহব্বতের দ্বারা। কষ্ট হইতেছে? আমি মনে একটু করা কথা কইতেছি নাকি? এটা করা না, এটা উচিত কথা বাজান, রাগ করবেন না। কারণ কবরের ভিতরে গেলে এমপি মন্ত্রী কবরে যাইত না, বক্তা সক্তা কবরে যাইত না, কবরে যাইব আমার নবী। নবী কবরে থাকার ক্ষমতা আসেনি। আমার এই গুরুস্থানটা কইরে সম্রাট, এটাই তো আচ্ছা। আমার যদি আল্লাহ তৌফিক দিত, এই মুহূর্তে যদি আমি ওই গুরুস্থানটা যাইতাম পারতাম, মাটি গোলা সরাইতাম, শাড়িটা উল্টাইতাম, বাসটি ফাঁক করতাম, কাফনের কাপড়টা খুলতাম, খুললা দেখতাম যে সে সজাগ। আমি তারা জিগাইতাম খবরটা কেমন, খোদার কসম করে বলে সে উত্তর দিত, ঈমান আর নেক আমল ছাড়া কবরে কোনো উপায় নাই। দুনিয়ার এই বাপ সেই বাপ, আর এই টাকা ওই টাকা, এই নেতা ওই নেতা কবরের সাথী হবে না। কবরের সাথী একজন, দেখা দাও রাসূলুল্লাহ তুমি, বলবো কাঁদে আশিক তোমার, সবাই দেখা দাও রাসূলুল্লাহ তুমি, কাঁদে আশিক তোমার, আছো শুয়ে মদিনায় তুমি, ডেকে নাও রোজা তোমার, রাসূলুল্লাহ কি উপায় হবে আমার, রাসূলুল্লাহ কি উপায় হবে আমার। ওই মদিনার পথের ধুলি মাখতাম আমি পেলে শোরমা বলে, ওই মদিনার পথের ধুলি মাখতাম আমি পেলে শোরমা বলি, ফিরে পেত এ নয়ন নূরের আধার, ডেকে নাও রোজা তোমার, রাসূলুল্লাহ কি উপায় হবে আমার, রাসূলুল্লাহ কি উপায় হবে আমার। মরণের চিঠি যখন আসবে, আরে মরণের চিঠি যখন আসবে আমার, কালিমার তালখিন দিও বারে বার, মরণের চিঠি যখন আসবে আমার, কালিমার তালখিন দিও বারে বার, প্রাণ ভরে দেখব চেহারা তোমার, প্রাণ ভরে তোমার, ডেকে নাও রোজা তোমার, রাসূলুল্লাহ কি উপায় হবে আমার, রাসূলুল্লাহ কি উপায় হবে আমায়। তোমার দেশে যাই কত আশিকান, এও দম পড়ে আছি বাংলায় তন,
তোমার দেশে যাই কত আশিকান এও দম পড়ে আছি বাংলায় তান যেতে পারলাম না আমি দেশেতে তোমার ডেকে নাম রওজা তোমার রাসূলুল্লাহ কি উপায় হবে এই মরণের চিঠি যখন মা এই কথার কই একটা কথা মনে হইয়া গেল রে বাজান এই যে গত পরশুদিন বেইলি রোডে কাচ্চি বাই রেস্টুরেন্টের ভিতরে 48 জন দুনিয়া থেকে আগুনে পড়ে বিদায় হইয়া গেছে বড় কষ্ট লাগে বড় দুঃখ লাগে রে বাবা সরাইলের শাহবাজপুরে খন্দকার বাড়ির স্থায়ী বাসিন্দা যার নাম হলো মোহাম্মদ কাউসার এই কাউসার সাহেব 20 বছর ধরে ইতালি থাকে সিটিজেনশিপ কিন্তু দেশের মধ্যে আসার আগে তার পরিবার ছেলে মেয়ের কাগজপত্র সব গুছায় আসছিল একটু বেড়াইয়া পরিবার পরিজন নিয়ে ইতালি চলে যাবে রে বাবা কিন্তু তারা ঢাকায় থাকে কিন্তু তারা কাচ্চিবাই রেস্টুরেন্টে গিয়েছিল রাতের খাবার খাওয়ার জন্য রাত্র যখন 9টা বেজে গেল 9:30 প্রায় বেজে গেল হঠাৎ করে নিচে আগুন লাগলো কাচ্চিবাই হোটেলে আগুন চলে গেল 48 জন মানুষের প্রাণ গেল কিন্তু শাহবাজপুরে সরাইলের আমার ভাই আমার দেশের বেড়া কলিজাটা ছিদ্র হইয়া যায় ফেসবুকের পাতায় দেখলাম বন্ধুরি এই কাউসার ভাইয়ের পরিবারের নাম স্বপ্না বেগম এই কাউসার ভাই আগুনে পড়ে মারা গেল স্বপ্না বেগম আমার বোনটাও মারা গেল আমার মাটা ওই তার মেয়ের নাম হলো সৈয়দা কাশফিয়া এই কাশফিয়াও মারা গেল এর ছোট মেয়েটা হলো সৈয়দা নূর এই নূরও আগুনে পড়ে মারা গেল তার একমাত্র ছেলে যার নাম হলো সৈয়দ আব্দুল্লাহ দুনিয়া থেকে বিদায় হয়ে গেল 5টা লোক একসঙ্গে আগুনে পড়ে মারা গেল 48টা লোকের প্রাণ চলে গেল কিন্তু এরা 1 ঘন্টা আগেও জানে না এমন ভাবে আগুনে পুড়ে তাদেরকে মরতে হবে এখানে এমনও আছে এই জায়গার মধ্যে আমরা বসেছি আল্লাহ না করুক কেমন হতে পারে এই মাহফিলে আমাদের মৃত্যু হতে পারে কি পারে না আরে আমার চোখের পানি ধরে রাখতে পারি নাই আজকে আমি ফেসবুকের পাতায় দেখছি ঢাকা থেকে লাশবাহী গাড়ি একটা ঢুকছে এরপর আরেকটা ঢুকছে পুরা শাহবাজপুরে প্রায় একবারে স্তব্ধ হইয়া গেছে যেন ভারী হইয়া গেছে লাশের গন্ধে যেন মানুষের বিরহের বেদনা ভারী হইয়া গেছে এই বন্ধুরে এই 5টা গাড়ি ঢুকছে লাশবাহী গাড়ি আবার দেখলাম 5টা কবর একসঙ্গে আবার আশ্চর্য লাগলো এই 5টা লোকের সামনে রাইখা জানাজার নামাজ পড়াইতাছে এর চাইতে কষ্টের খবর কি হইতে পারে এই জন্য বান্দা এখনো সময় আছে কবরের কথা চিন্তা করো ঘুমের ঘরে যেই কোন মুহূর্তে মইরা লাশ হয়ে থাকতে পারেন নদী পথে গেলে কখনো নৌকা ডুবে মারা যেতে পারেন বাসে গেলে কখনো অ্যাক্সিডেন্টে মারা যেতে পারেন এই জন্য নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই এই জন্য আমি দোয়া করে যাই গত পরশুদিন রাত্রে 9:30টার পরে বেইলুরে কাচ্চিবাই রেস্টুরেন্টের পুরো বিল্ডিং আগুন লাগিয়া প্রায় 45 জন 48 জন মারা গেছে আর অনেকগুলো মানুষ অত্যন্ত কষ্টে তারা হসপিটালে আছে যারা হসপিটালে আছে আল্লাহ যেন এদেরকে সুস্থ করে দেয় আর যারা মারা গেছে আল্লাহ রাব্বুল আলামিন যেন এদের মরণটাকে শহীদের খাতায় লিখে দেয় জবানটা খুলে কর না আমিন যে কোনো মুহূর্তে সামনে একটু তুলে দাও যে কোনো মুহূর্তে আমাদের কাছে মরণ আসতে পারে এই জন্য প্রায় মনটা নরম নরে কোন হারিয়ে যাব একদিন আমি রবনায় ভুবন চিরদিন বল হারিয়ে রবনায় ভুবন চিরদিন ক্ষমা করে দিও তোমরা আমায় বলো আহা ভুল করে থাকি যদি কোনো দিন হারিয়ে যাব এই রবনায় ভুবন চিরদিন বাসে বাগানে বা গোরস্থানে হয়তো দিবে মোরে খবর তোমরা আমায় যাবে বলে
রাখিবে না জানি কোন খবর বাসে বাগানে এ হয়তো দিবে মোরে আহা তোমরা আমায় যাবে বলে রাখিবে না জানি কোন খবর পড়বে কি মনে আমার কথা ফেলবে কি অশ্রু কোনো দিন হারিয়ে যাব আল্লাহ রবনায় ভুবন চিরদিন বল হারিয়ে যাব রবনায় ভুবন চিরদিন জুরি জুরি কি আল্লাহু আকবার বলা যাবে না এই জন্য বান্দারা বলবে ও আল্লাহ আমার দিলে জাহান্নামের পুজের পানি আর কে দিলা হাউজে কাউসারের পানি মনে আসেনি রে বাজান আর যখন মনে আসেনি আমার দিলা পুজের পানি কারণ কি আমরা তো তোমার বান্দা তারাও তো তোমার বান্দা আমরাও পানি চাইলাম তারাও পানি চাইলো ওরা পাইলো হাউজে কাউসারের পানি আমরা পাইলাম জাহান্নামের আগুনের পুজ কারণ কি আল্লাহ বলে বান্দারে ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা আমি আল্লাহ জাহান্নামের আগুন ধরাবো মানুষ দিয়া কি দিয়া ধরাইব মানুষ দিয়া জাহান্নামের আগুন ধরাবো জাহান্নামটা আল্লাহর মানুষ দাও আমার পেট ভরে না আরো মানুষ দাও আমার পেট ভরে না আরো মানুষ দাও আমার পেট ভরে না যুবক পেট ভরে না কেন জাহান্নামটা বড় গভীর কারণ এই পৃথিবীটা যত বড় এর চাইতে 70 গুণ বড় একটা পাথর যদি জাহান্নামের মুখের মধ্যে ছাইরা দেয় এই পাথরটা জাহান্নামের নিচে যাইতে 70,000 বছর লাগবে এত গভীর জাহান্নামের নিচ থেকে পুষ তুললাম ওই বান্দারে খাওয়ানো হবে এবার বান্দা যখন বলবে আল্লাহ আমরা কেন এত ভয়ঙ্কর পানি পাইলাম আমরা তুমি হাউজে কাউসার দিলা না কেন তখন আমার আল্লাহ ডাক দিয়ে বলবে বান্দারে আমি আল্লাহ দুনিয়াতে একটা মাস দিয়েছিলাম ওই মাসের নাম হলো রমজান ওই মাসের নাম কি ওই মাসের নাম হলো রমজান আমি আল্লাহ খাই না আমি আল্লাহ পান করি না বান্দারা দিনের বেলা খাই নাই দিনের বেলা পান করে নাই সিবগাতুল্লাহি ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা আমি আল্লাহ কখনো খাওয়ার লাগে না আমি আল্লাহ পান করা লাগে না এই জন্য আমার বান্দারা কিছু অংশ আমি আল্লাহ যে না খাই আমি আল্লাহ যে খাই না আমি আল্লাহ পান করি না ওই আমি আল্লাহর প্রেমের সঙ্গে অভূতপূর্ব একটা প্রেম প্রদর্শন করেছে এই জন্য আমার বান্দারা দিনের বেলা না খাইয়া পেটটা শুকাইয়া গেছে মুখের মধ্যে পানি দিছে আমার ডরে কন্টনের নিচে পানি ঢুকাই নাই এই জন্য আমার বান্দারা আমি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য তারা রমজানের রোজা রেখেছে এই জন্য তারা দুনিয়াতে পান করে নাই আমি আল্লাহ পানির ব্যবস্থা করেছি আমি আল্লাহ পানির ব্যবস্থা করেছি ও পৃথিবীর মানুষ মানজাদা ওয়াজাদা যে চেষ্টা করে সে পায় এই আমার বৈরবের মা এখনো সময় আছে গো মা আপনার শাশুড়ি যদি বুড়া হয়ে যায় আপনি জওয়ান বউ থাকলে আপনি রাত্রি বেলা উঠে রান্না করবেন বুড়া পিড়িরা জীবনে বহুত রান্না করছে আর তারে কষ্ট দিয়েন না আপনার শাশুড়ি যদি বুড়া হয়ে যায় আপনার শাশুড়িটাকে এবার রেস্ট দেন আপনি নিজে ইফতার বানান ইফতারটা 5 মিনিট আগে বানায়া শেষ করবেন শেষ কইরা সবাই নিয়ে একসঙ্গে বসবেন আল্লাহর হাবিব বলেন লিসাইমে ফারহাতান রোজাদারের জন্য আরেকটা আনন্দ হলো ইফতারের সময় আল্লাহ এই টাইমে ফেরেশতারা ডাক দিয়ে বলবে ও ফেরেশতারা আমার বান্দারা কি করে কই সামনে ইফতার নিয়ে বসেছে কই তারা কেন ইফতার করে না কই আল্লাহ তোমার ডরে ইফতার করে না তোমার ভয়ে ইফতার করে না এখন ইফতার মুখে দিলে নির্ধারিত টাইমের আগে তুমি আল্লাহ তাদেরকে শাস্তি দিবা আল্লাহ ডাক দিয়ে বলে ফেরেশতারা রে ও ফেরেশতারা আমার বান্দা যে আমার ডরে খায় না আমার ডরে মুখে পানি দেয় না তাদের গলাটা শুকায় রইছে পেটের মধ্যে হাহাকার করতেছে এরপর তারা যে খায় না আমি আল্লাহর ডরে তারা খায় না আমি আল্লাহ জানতাম চাই আমার বান্দারা আমার দেখছেনি
কই ফেরেশতারা বলবে না আমার বান্দারা জাহান্নামের আগুন দেখছিনি। ফেরেশতারা বলবে না আমার বান্দারা আমার হাউজে কাউসার দেখছিনি। কয় না আমার বান্দারা আমার জাহান্নাম দেখছিনি। কয় না ফুলসিরাত দেখছিনি। কয় না না দেখা আমার বান্দারা আমি আল্লাহর ডরে খাই না, ইফতার মুখে দেয় না, নির্ধারিত টাইমের জন্য অপেক্ষা করতেছে। ফেরেশতারা তোরা সবাই সাক্ষী দাও, ইফতারের টাইমে পানিটা মুখে দিতে দেরি হবে, আমি আল্লাহ তাদের গুনাহগুলো মাফ করে দিতে দেরি করব না। আরে পুরাই অঙ্গ দেখায় কার গো। আর দুনিয়ার মানুষ আমার পুরার খবর দেওয়ার দরকার নাই, আমার মালিক আমার পুরার খবর লইলেই চলে। পুরা তো বোঝে না, 3 পুরা তোর দণ্ড হবে, এই কুলে সেই কুল। 1 পুরা হলো মায়ের পেটে ছিলাম, আবার দুনিয়াতে আইলা মৃত্যুর আগ পর্যন্ত আরেক পুরা, আবার মরে যাওয়ার পরে কবরে যাবো, এটা আরেক পুরা। 3 পুরা তোর দণ্ড হইব, এই কুলে সেই কুলে। কেমনে দণ্ড হইব? আল্লাহর ইবাদত, নবীর মুহাব্বত, আউলিয়া কেরামের সুহবত, মা বাবার খেদমত দ্বারা তোর 3 কুল দণ্ড হবে। পুরাই অঙ্গ দেখায়, হাসির খোরাক দিচ্ছি না, বলেন পুরাই অঙ্গ দেখায় কারে গো। ও দয়াল যার সাউন্ডটা চলে যাস না, কমাইলেছ তো সালাই কইরা। পুরাই অঙ্গ দেখায় কারে গো, এই তো বুঝ না। ও দয়াল যার হুরা দেখে না, আমি কার জানাই কার বোঝাই মনে হেরি যন্ত্রণা। মনের খবর জানে কেডা? আরে মন দিলাম প্রাণ দিলাম গো, ও দয়াল দিলাম শুনো না, আমি সব দিয়া তোর মন পাইলাম না, আর কি আছে জানা, বলেন না। পুরাই অঙ্গ দেখায় কারে গো, ও দয়াল যার পুরা দেখে না, আমি কার জানাই কার বোঝাই মনে হেরি বেদনা। তোমার না দেখলে আমার গড়ি হিরোইন রে, তুই আমার জীবন রে মুর্শিদ, তুই আমার জীবন, তুই আমার জীবন রে মুর্শিদ, তুই আমার জীবন। তোমার আমার ভালোবাসা জানে হে সর্বজনে, তোমার আমার ভালোবাসা জানে হে সর্বজনে। অন্ধের চোখের মনি তুমি, সাতরা হাজারো দোহন রে, তুই আমার জীবন রে মুর্শিদ, তুই আমার জীবন। তাহাজ্জুদের টাইমে গানটা গেছে হৃদয় থেকে, হাসির খোরাক না। নগরে বন্দরে গুড়ি পাইতে এ দর্শন, মাঝে মাঝে সাক্ষ্য দিয়া যাই মাহফিল করতে। গতকাল একটা আশ্চর্য মাহফিল করছি, প্রাইভেট কারে যাওয়ার পরে নৌকায় সিএনজিতে উঠছি, সিএনজিতে ওঠার পরে আবার নৌকায় উঠছি, নৌকায় ওঠার পরে আবার মোটর সাইকেলটা দুলাবালি দিয়া গেছি। কেন? ইয়া রাসূলুল্লাহ, নবী নবী গো, 2টা নাই 3টা নাই, দিন নাই রাত নাই, এত যে নবী নবী কইরা তোমার ডাক দিছি, জীবনে তোমার দিদার পাইলাম না গো নবী। রাত 3টার পরে আপনার উম্মত, রাত্র প্রায় 3:45 বাইজা যাইতাছে,
এই 4:30টার সময় পাগলগুলার খাওয়ার নাই, ঘুম নাই, কিছু নাই, আর কিচ্ছু চাই না, শুধু একবার তোমারে দেখতে চাই। ইয়া রাসূলুল্লাহ, শুধু আপনারে দেখতে চাই। ইয়া রাসূলুল্লাহ, আপনাকে পাইলে দুনিয়া ছাইড়া দেব। কাফেররা আপনারে দেখে পাথর মারছে, আমরা আপনারে দেখলে পাথর মারব না গো নবী। জিহ্বাটা কদমে লাগায় রাখেন, নগরে বন্দরে গুড়ি পাইতে হে দর্শন। এই তাহিরি সদাই ভাসে নয় তুই আমার জীবন রে দয়াল, তুই আমার জীবন, তুই আমার জীবন রে দয়াল, তুই আমার জীবন। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগা জায়গা মদিনা, বলো ভালোবাসার এ ভালোবাসার জায়গা মদিনা। এই তো সুন্দর জায়গা কোথাও দেখি না, এ তো ইনা সাজিয়েছেন দয়াল রব্বানা, সাজিয়েছেন ভালোবাসার জায়গা মদিনা, বলো জায়গা মদিনা ভালো। একদিন কবরে যাব, কেউ তো যাবে না, একদিন যাবে না আমার শাহে মদিনা, যাবে না আমার না ভালোবাসা জায়গা মদিনা, বলো ভালোবাসার। আমার জীবনে অনেক বেশি গুনাহ, গুনাহ সিনির বাজান, আমার জীবনে অনেক বেশি গুনাহ, তাই হাবিবের কদম ছাড়ব না। হাতমুট করেন, তাই হাবিবের কদম ছাড়ব না, ভালোবাসার জায়গা মদিনা। ঠিক আছে, যতই দরুদ পড়ি তৃপ্তি মি হাত তোলা, যতই দরুদ পড়ি তৃপ্তি মিটে না, পাগল ছাড়া অন্য জানে না, আশিক ছাড়া অন্য বুঝে না, ভালোবাসার জায়গা মদিনা, বলো না, বলো ভালোবাসার জায়গা মদিনা, মদিনা শরীফে নূরের খাজিন। সুবহানাল্লাহ কইতেন না? আরে হাত নামান সোজা হইয়া পড়ে। আরে মদিনা শরীফে কিছু ডাব্লিউ মার্কা মৌলবী আছে, তারা কই মক্কায় গেলি চলবো, মদিনায় যাওয়া লাগতো না। আর আশেক কি কই শুনেন, মদিনা শরীফে নূরের খাজিনা, পাগল ছাড়া অন্য দেখে না, ভাবুক ছাড়া প্রেমিক ছাড়া রসিক ছাড়া অন্য দেখে না, ভালোবাসার বলো ভালোবাসার এত সুন্দর জায়গা কোথাও দেখি, ওর সাজিয়েছেন দয়াল রব্বানা, সাজিয়েছেন
মারহাবা কোন ওই নবী কবরে আসার ক্ষমতা আছে না? ছবি দেখাবে না, সশরীরে আসবে। একজন আমাকে বলে, হুজুর 100 কবর যদি একসঙ্গে দাফন করা হয়, 100 কবর যদি একই সঙ্গে মুনকার নকির আসে, 100 কবরে নবী কেমনে আসবে? নবী হইল একজন, একটা কবর যদি হয় এখানে, আরেকটা যদি হয় আরেক জায়গায়, রাসূল কিভাবে একই টাইমে থাকবে? তাকে দলিল দেওয়ার দরকার নাই, তাকে বলবেন ভৈরবের ব্রিজ থেকে একটা বাস খাদে পড়ে গেছে, যাত্রী ছিল 55 জন, একই সঙ্গে প্রাণ গেছে, আজরাইল কেমনে একসঙ্গে রূহ কবজ করলো? আস্তে আস্তে আরে এদিকে হেরা কথা বলতেছে, আস্তে আইছে। আরে এটা কি কথা হলো? বসো, আরে বসো, আস্তে বসো। আপনারা উঠলেন গেলে, উঠলেন গেলে, মারহাবা জোরে কোন, আরে জোরে কোন মারহাবা। আমার কথা কি আপনারা রাগ করতেছেন? রাগ করতেছেন? আমি কি দলিলের বাইরে কোনো কথা বলতেছি? বসো তুমি, দেখছি তো আলহামদুলিল্লাহ বলে। ও সানাসুরওয়ালা লাগছে না? না না, আমি যখন একটু দেরি করে আসি আর ব্যবসাটা ভালো হয়। যে কোনো মাহফিলে যখন 8টার সময় মাইক ধরে হেরা অনেক দোয়া দেয় আমাদের, বালাবার জেলে উত্তর না, মাগরিবের পর্যন্ত দৌড়ি হেরা সাহাবই না আমার ফাইন হুজুর দিছেন তো ব্যবসাটা শেষ করে। যুবক আমার, ব্যবসায় লাভ দেওয়ার মালিককে। তোমার কাছে কিছুই নাই, কিছু নাই। তুমি রেডি তেছো রমজান মাসে কেমনে দ্রব্যমূল্যের দামটা বাড়াইবা। তুমি গুদামজাত করছো, সিন্ডিকেট করছো, হ্যাঁ লাভবান হইবা। তুমি সিন্ডিকেট করে অত্যাধিক লাভ করলো, তোমার বরকত হবে না। কারণ জুলুম করে কোন জালেম লাভবান হতে পারে নাই। মজলুমের বদদুয়ায় জালেম ধ্বংস হয়ে গেছে। কথা কোন ঠিক না? বাংলাদেশের সব রাষ্ট্রে, সব দেশে রমজান আসলে দাম কমায় দেয়, আর বাংলাদেশে রমজান আসলে বাড়ে। আর বাংলাদেশে যেটা বাড়ে এটা আর কমে না। আমি সেই দিনও বলছি, আজকে বলি, এই সিন্ডিকেট ভেঙে দিতে হবে। হাদিস শরীফে নিষেধ আছে যে গুদামজাত করে রাখা সময় মতো সেল করে তুমি পাবলিকে ধোঁকা দিবা, এটা নিষেধ আছে। যদি কোনোদিন দেখে যে পেঁয়াজ দাম বেড়ে গেছে, এক সপ্তাহ খাওয়ান বন্ধ করে দিবেন। কাঁচামরিচের দাম বাড়লে 10 দিন বন্ধ করবেন। পয়সা গইলা যাবে না, সিন্ডিকেটের গোষ্ঠী গিলান, লাভ লস নেই ব্যবসা। বলেন বরকত দেওয়ার মালিককে। ব্যবসায়ীদেরকে বলবো, বাবা ইনসাফ ভিত্তিক ব্যবসা করেন। আমরা দেশের মধ্যে রমজান মাস আসলে দেখবেন বহুত ভালো ভালো মানুষ, স্বাস্থ্য ভালো, শরীর ভালো, ওরা কিন্তু ইফতার দুপুর বেলা যায় হোটেলে ভাত খায়। আবার বন্ধু লোকে দেখা হইলো কাজকে রোজাটা দৌড়া লাইছে, আবার ইফতারের সময় হবো তার আগের কাতারও। আর ঈদগার দিন, ঈদের দিন পুরা মনে করেন সাদা পাঞ্জাবিটা সেন্টু গেঞ্জিটা লাগাইয়া, সাদা লুঙ্গিটা ফিনটা পেস্টলেটটা লাগাইয়া, 3টা আংটি দিয়া, ফতর কাতারা কাউরি দিয়া বইয়া ইমাম সাহেব নামাজ পড়ার সময় শুনিব। এটা জুতা দামারও লাগেনি, এটা জুতা দামারও লাগেনি। এই শরম সারা তুই গেলে কি লিগে ঈদগার মধ্যে? রোজার ঈদ একমাত্র রোজাদারের জন্য, ঈদুল ফিতর একমাত্র রোজাদারের জন্য। তো হুজুর আমার তো রোগ ধরছে, এর লাগে পারি না। ফারে না, ফারেটি হই, হ্যাঁ ফেরে কি যারা সহ্য করতে না, কিছু আছে না ফেটটা, হ্যাঁ এটা ফারে না আর কি। বরং আপনি যারা ডায়াবেটিসের রোগী হারা জিগাইয়েন, অন্যান্য 11 মাস তাদের অবস্থা খুব খারাপ থাকে, রমজান মাসে এত খাওয়ার পরও তার শরীরটা ভালো থাকে। তার রোজা শুধুমাত্র একটা ইবাদত না, এটা একটা রুহানি চিকিৎসার নাম। কথা কোন ঠিক না বেঠিক? এই রোজার মাধ্যমে রুহানি শক্তি অর্জন হয়। এই শক্তিটা শরীর দিয়া হয় না, এটা চোখ দিয়া বের হয়। সুবহানাল্লাহ। চোখ দিয়া মানে কি?
বডি বিল্ডাররা দেখছেন না, তাদের গায়ের জোরটা বডি দিয়ে প্রকাশ করে, আর প্রেমিকরা গায়ের জোরটা, বেলায়েতের জোরটা চোখ দিয়ে প্রকাশ করে। কারণ এই চোখের মধ্যে আল্লাহ একটা রহমতের নূর দিয়া দেয়, এই নূর দিয়া যার দিকে তাকাইব সেও ওলি হয়ে যায়। গায়ের জোর আর বেলায়েতের জোর এক জিনিস না। এই জন্য আমি বলবো, যারা রোজা না রাখে ইফতার ঈদগাহ মাঠে যা, আমি হারবার কোনো বাইরে আল্লাহ রাসূল যাইস না, শরম থাকলে যাইস না, লাজ লজ্জা থাকলে যাইস না বাবা। হ্যাঁ, আমার ঈদগাহ মধ্যে আবার ভারে না, আমি কই গাটটা দূর বাড়ি করে দেব, এমনি কই পরে বাইরে করি না, কি এলাকার মানুষ না, পরে লাড়ি রুটি নেমে গেলে পরে ওয়াজ করার সময় করি আর কি, ঠিক না মতো দৌড়ার সময়। হ্যাঁ, পরে আবার বেশি কিছু কইও না, কারণ দিতে পারি ইমামতে জায়গা না, যাক অসুবিধা নাই। আমি ইমামতে যাইব গা, এই ডরে ইমামতি করি না, আমি ইমামতি করি সংস্কার করার জন্য। কথা কর ঠিক না বেটি? আমি যখন ঢাকা গেছি 30 দিন বেশি না, কেউ টিহে না, পরে আমি 7 বছর ঠিকছি। মারহাবা। এরপর আমার ব্যস্ততার কারণে ইচ্ছা করে সুইটটাই করছি। ওই মসজিদের মধ্যে আমার কইতে যে হুজুর দোয়ার আজকে লম্বা করেন, পরে আমি ওই দিন বাইটটা করতাম। হ্যাঁ, এটা আমার অভ্যাস আর কি, কারণ মুসল্লির কথা কিসের ইমামতি। হ্যাঁ, হ্যাঁ কইলে আমি নামাজ সূরাটা বড় করলাম, বড় করলে মুসল্লির কথা যদি ইমাম সাহেব নামাজ পড়া হইব না। ইমাম মানে বাদশা, ইমাম মানে কি? এই যে রোজা থেকে ফ্যাটটা গেল, আমরা ফুলামের মধ্যে বহুত আছে, বৈরবের যে হোটেলটি, এটার মধ্যে পর্দা লাগায়, হ্যাঁ হলুদ পর্দা আছে না, আছে না, আছে না। হ্যাঁ, মানে সেহরির সময় সেহরি খা, ওই যে মোবাইল টিপতে টিপতে সেহরির টাইম হয়ে যায়, তো ফেডে উঠে খিদা লেগে যায়, পরে হ্যাঁ একবার খায় হতে, মোবাইল টিপতে টিপতে একবার খোদা লেগে যায়, তো পরে খাওয়া দাওয়া করে হ্যাঁ শো। কিন্তু শুইলো দুপুরবেলা ফেটে খিদা লাগলে ওই হোটেলে যায়, হলুদ পর্দাটা ঠেলা দিয়ে ভিতরে ঢুকে চাষা কিতা আছে, চাষা কো বাইলারা আছে, কানফোন আছে, নাইতে আছে, কুত্তা বিলাই সব আছে, কিতা খাইবে গছ না। আমিও তো এটি কইলাম, হইলে খাওয়াই দিলাম না, জন্মের খাওয়ান খাওয়াই দিলাম না। তো এরপরে মনে করেন যে তেলা পোকা মেলা পোকা যা আছে সব হয়েছে গিরি বিক্রি। হ্যাঁ ইচ্ছা মতে হ্যাঁ কিতা খাইতেছে, হ্যাঁ বুঝারে না, হ্যাঁ ইচ্ছা মতে হ্যাঁ গলা পর্যন্ত খায়, হাঁসের মতো খায়া একটা টিস্যু লয় এমনি করে, এমনি লয়া ভিতর থেকে তোমার অন্ধকার থাকে, দেখা জানা হে যখন দেহে ডাইনে ভাবে কেউ নাই, তখন হে আস্তে আস্তে মুখটা এমনি মুছে মনে কাওয়ার করে কাওয়া 1 সপ্তাহ ধরে ভাত খানা। লক্ষণটা রমজানে এমন অবস্থা হয়। কথা কন ঠিক না? আচ্ছা হ্যাঁ, মানুষ দিক কালা হ্যাঁ ডরাইছে, কিন্তু এর তো বুঝতেইব দরজা লাগায় খাই আর মাটির তলে যায় খাই। পৃথিবীর কেউ না দেখলো, আমাকে একজন দেখতেছে, তিনি কে? এটার নাম লাআল্লাকুম তাত্তাকুন। লাআল্লাকুম তাত্তাকুন। খোদা ভীতি যার অন্তরে থাকে, সে কখনো গোপনে আর ওপেনে কখনো পাপ কাজ করতে পারে না। এখন জবানটা খুললে কোন, আমি এখানে কিছু পোলাপান আছে, কিছু গান জুইটার মধ্যে দেখা যায়, ঠিক আছে? আমি দেখি যে হারা নেশার লোকের সম্পৃক্ত অনেকগুলো পোলাপান, চেহারাগুলো বাসে, ঠিক আছে? এই বুঝছো না, চেহারা সরে কিছু বাসে। আমি খাইলে খাস, না খাইলে নাই, যেটা খাইছে আমি দেখলে বুঝি। অনেকগুলো আইসে এর মধ্যে, তাহিরির ভক্ত তো আইসে আর কি, খাওয়ানোর সময় খায়াল আইসে। তো যুবক, তুমি যদি নেশা করো, হইনাল শেষ করি না, গুডি যে খাস, ব্যবসা যে করো, টিয়া মাল কামারবা, হারামের মধ্যে আরাম নাই। 2 দিন পরে ব্রাশ পারে মরবা। কথা কোন ঠিক না বেটি? তোমার বাপের টাকাটা তুমি নেশা করবা, আমার কোনো আপত্তি নাই, পঞ্চবটি নাই না। আচ্ছা, তো তোমার বাপেরটা তো তুমি নেশা করবা, আমার কোনো আপত্তি নাই। তবে 4-5টা কুফল কয়ে যায়, কুফল রমজান মাসটা আইছে, তো কুফল হইলে 1 নম্বর তুমি নেশা করবা, তোমার বাপের টিয়া নষ্ট হইব। 2 নম্বর টিয়া তুমি নেশা করবা, তোমার শরীরটা নষ্ট হইব। 3 নম্বর তোমার বাপ মার স্বপ্ন ধ্বংস হইব। 4 নম্বর তোমার ভবিষ্যৎ ধ্বংস হইব। 5 নম্বর তোমার ঈমানটা ধ্বংস হইব। 6 নম্বর ওই বাইর যাবা খায়া বিয়া শাদী করলে বড় যাবে, আম্মা টিয়া দাও, এর বাইরে যে আব্বা টিয়া দাও। তার মানে কি হের মাথা আছে না? এই পাগল মেন্টাল মানুষে তোমার সামনে কইলো ওই গাঞ্জুটা ডাইতেছে, ওই যে গাঞ্জুটা ডাইতেছে, এই যে একটা অপমান। তুমি মনে করছো তোমার লাভ, যে এই বন্ধু তোমার নেশায় দরাইছে, এই বন্ধু তোমার চিরশত্রু। তুমি কোদালদা বাড়ি কাটো, এই মাটি কাটটা ভাত খাও, শরীর ভালো থাকবে, ঈমান ভালো থাকবে। সিএনজি চালাও, অটো চালাও, মুদিমালার দোকানে চাকরি করো, কাপড়ের দোকানে চাকরি করো, ঠিক
কিনা বলে পাউডার দিয়ে রাখো যত লোক নেশা ধরছে খাইছে একটা বাপ সাপ বকানে পেট পোলাপানের সাথে রাত্রি বিকালে ঘোরাফেরা করে এটার নাম ভাই জিন্দিগি না তুমি যদি নেশা করে প্রমাণিত হয়ে যাও সমাজে তুমি মল্ল করবে যে গাঞ্জিটা মরছে মানুষ তোমার লাগে দোয়াও করতো না তুমি নিজেই বোঝো না খাওয়ার পর মাথাটা কিতা তোমার কাজ ভাল লাগে না বইনেক ভাল লাগে না বায়াত ভাল লাগে না মা ভাল লাগে না বাপ ভাল লাগে না তোর বাবার ট্যাবলেট ভাল লাগে ভাই আপনার কি রাগ করছেন এদিকে আমার ভালো লাগে বলছি আপনার ভালো লাগে আল্লাহর রাস্তে ভাইজান একটা লোকের দাঁড়ায় কোন হুজুর আমি বাবা খাইতাম নেশা করতাম আজকে ওয়াদা করলাম আর খাইতাম না এমন